গত জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে আমি অন অ্যাভারেজ প্রতিদিন 14 থেকে 15 ঘন্টা করে কাজ করেছি এবং আই এম নট ইভেন কিডিং। আমার আব্বু আম্মু সবাই জানে বাসায়, বিকজ আমি রাত 12টা 12:30টার দিকেও বাসায় ঢুকতাম এবং সকালে প্রায় 9টা-10টার দিকে বের হয়ে যেতাম। তো আমি কিভাবে এনার্জেটিক ভাবে এতগুলো কাজ করলাম, আমি কি কাজ করলাম এবং কিভাবে আপনিও চাইলে একটা লম্বা সময় একটা লম্বা ওয়ার্কিং আওয়ার মেনটেন করে একটা ব্যালেন্স সুন্দর হেলদি লাইফ লিড করতে পারেন, আমি সেটাই ভিডিওতে ব্যাখ্যা করবো। দেখেন, আমার কোনো সুপার পাওয়ার নাই। আমি যখন এই জিনিসটা রিয়েলাইজ করেছি যে আসলে আমি খুবই ম্যাঙ্গো অ্যাভারেজ আইকিউ একজন মানুষ, তখন থেকে আমার মাথায় একটা জিনিস সেট হয়ে গেছে যে আই হ্যাভ টু আউট ওয়ার্ক আদার্স। সো আমার কাছে একটাই আইডিয়া যে আমাকে অনেক বেশি পরিশ্রম করে তারপর অন্যদের থেকে উপরে উঠতে হবে, এবং আমি সেই জিনিসটাই বারবার অ্যাপ্লাই করে গেছি। এবং আমি এই ভিডিওতে এটাই ব্যাখ্যা করবো কিভাবে আপনি আমার মতো চাইলে একটা লম্বা সময় ধরে কাজ করার মাধ্যমে বেটার কিছু অ্যাচিভ করতে পারেন। লেটস গেট স্টার্টেড। তো ভিডিওতে আগে আমি ফার্স্টে বলে নিই যে হোয়াট আর দি কি মেট্রিক্স যেটা কিনা আপনাকে এটাতে সাহায্য করবে। নাম্বার 1 ইজ ইয়োর ডায়েট। আমি যে সকল ফুড কনজিউম করি সেগুলো হাইলি এনার্জেটিক এবং খুব তাড়াতাড়ি হজম হয়। সো আই হ্যাভ আ পার্সোনাল ট্রেনার। সো পার্সোনাল ট্রেনার আমাকে আসলে আমার কি খাবার খেতে হবে সেটা আমাকে সবসময় সে যে বলে দেয়, আমাকে একটা রুটিন সে প্রতি উইকে আপডেট করে দেয়। সো ওইটা আসলে একটা সেপারেট জিনিস। আমি আমার এন্টায়ার ডায়েট বলছি না, বিকজ এটা আসলে আপনি যদি ফলো করেন কোনো লাভ নাই। আমার বডি ম্যাস, আমার বডি গোলস আর ভেরি ডিফারেন্ট এবং আমার বডি অনেকভাবে রেসপন্ড করে। ফর এক্সাম্পল, আমার কোনো অ্যালার্জি নেই আল্লাহর রহমতে। সো আপনি আমারটা ফলো করলে হবে না, বিকজ আপনার হয়তো অনেক ধরনের প্রবলেম আছে। সো হোয়াট আর দ্য থিংস দ্যাট আই ডু? নাম্বার 1, আমি খুব স্পেসিফিক্যালি যে সকল ফুড অ্যাডিকটিভ সেগুলো থেকে সরে আসছি। যেমন একটা সময় আমি কফি খেতাম অনেক বেশি, কারণ আমি ওকেশনালি কফি খাই। আমি কখনোই চা খাইতাম না, কারণ অনেকে চা খেতে পছন্দ করেন। এই ধরনের আমার এমন কোনো ফুড নাই যেটা না খেলে আমার বডি কাজ করবে না। অর্থাৎ আমি কোনো ফুডের উপর স্পেসিফিক্যালি ডিপেন্ডেন্ট না। আমার ডায়েট গুলো হাই প্রোটিন ডায়েট হয় এবং যার কারণে প্রবলেম কম, আমি সবসময় এনার্জেটিক ফিল করি। এবং আমি কার্বস খাওয়ার ক্ষেত্রে সবসময় মেপে খাই, অর্থাৎ ভাত বা যদি রুটি চিন্তা করেন সেগুলো আমি খুবই মেপে খাওয়ার চেষ্টা করি। ফ্যাট আমি যথেষ্ট অ্যাভয়েড করার চেষ্টা করি। আমি জাঙ্ক ফুড খাই না, বাইরে থেকে কোনো খাবার আমি সহজে খেতে চাই না। আর এই তো তেল জাতীয় খাবার আমি অ্যাভয়েড করি, বা যে কোনো ফ্রাইড ফুডস আমি অ্যাভয়েড করি। সো এটা যদি আপনি করতে পারেন, অর্থাৎ আপনি ডায়েট যদি একটা হেলদি ডায়েট মেনটেন করেন, অবশ্যই প্রচুর পরিমাণে পানি খেতে হবে। যদি আপনি এই জিনিসগুলো মেনটেন করেন, দেন আপনি অটোমেটিক্যালি অনেক এনার্জেটিক থাকবেন। সো দ্যাটস নাম্বার 1। নাম্বার 2, আমি এত কাজ করার পরও আমি দিনে 6 থেকে 7 ঘন্টা প্রপারলি ঘুমাই। এই জিনিস যদি আপনি না করেন, তাহলে আপনি কোনোদিন আপনার বাকি অংশটুকুতে টাইম দিতে পারবেন না। আমাদের সবচেয়ে বড় মিস্টেক, আমরা ভাবি যে কম ঘুমিয়ে বেশি কাজ করাটা ভালো না। রাদার ঘুমটাকে ঠিক রেখে আপনি অন্যান্য যে সকল জায়গায় টাইম ওয়েস্ট করেন, আপনি সেইগুলোকে যদি কাট আউট করতে পারেন, তাহলে আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে। আমি দুইটা বেসিক জিনিস আগে আমি সবাইকে বলবো ফলো করতে। যদি এই দুটো ফলো করতে না পারেন তাহলে লাভ নাই। এখন চলে আসেন ভিডিওর থার্ড অংশে, যে আসলে ভাই আপনি এতদিন 14-15 ঘন্টা যে কাজ করছেন, আপনি কি করছেন। জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আসলে আমি একটু বেশি যে চেষ্টা করেছি আমার ব্যাচেস গুলোতে ফোকাস করতে। সো আমার অনলাইন অফলাইন মিলিয়ে আমাকে 20 থেকে 21টা ব্যাচ অন রেগুলার বেসিস পড়াতে হয়েছে। দ্যাটস আ হিউজ অ্যামাউন্ট অফ ব্যাচেস। এবং এটার পাশাপাশি আমি বই লিখেছি, এবং আমার জাস্ট জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস মিলে আমি যে পরিমাণ বইয়ের কাজ করি তাতে আমার অ্যারাউন্ড 10টা বই লঞ্চ হবে। তার মধ্যে 4টা বই লঞ্চ হয়ে গেছে, আরো 6টা বই আসবে। সো বুঝতেই পারছেন যে আমার কি পরিমাণ কাজ বইয়ের পিছনে বা কন্টেন্টের পিছনে করতে হয়েছে। আমি প্রতি দিন যে আপনাদের সামনে এসে অনলাইনে পক করি। সো এটার জন্য আমাকে সময় দিয়ে ভিডিও বানাতে হয়, চিন্তা করতে হয়, শর্টস বানাতে হয়। দেন যে যা পড়াই সেটার জন্য আমাকে প্রিপারেশন নিতে হয়। এবং তারপর আমার সাথে পাশাপাশি জিম আছে, আরো অনেক কাজ আছে যেগুলো আমি বলি না। যেমন আমার কিছু রেকর্ডেড কোর্স লঞ্চ হবে, আমি ওইগুলোর জন্য যে প্ল্যান করি, কাজ করি, এটার জন্য কন্টেন্ট প্রিপেয়ার করি। সো দেয়ার আর লট অফ থিংস ইন দ্য ব্যাকগ্রাউন্ড দ্যাট আই এম নট টকিং অ্যাবাউট, বিকজ ওইগুলো এখন আপনার সামনে দেখতে পান না। আপনারা যতটুকু সামনে দেখতে পান আমি সেগুলোর কথাই বলছি। তো আমাকে এগুলো প্রতিটা জিনিস করতে হয়েছে, এবং এই প্রত্যেকটা জিনিস অনেক বেশি এনার্জি রিকোয়ার করে, কারণ পক করতে হচ্ছে, ফোকাস রেখে কাজ করতে হচ্ছে। ইটস আ ভেরি টাফ জব। Why am I telling you this? বা কেন আমি আপনাকে বলছি, এটার রিজন আপনি যদি জানেন যে আসলে আমি কি কাজ করছি, তাহলে আপনি একটা ভালো আইডিয়া পাবেন যে আসলে আমার কাজের যে প্রেশার এবং আমাকে যে পরিমাণ প্যারা নিতে হচ্ছে সেটা হিউজ। ইনফ্যাক্ট আমি যদি জাস্ট আপনাকে জানুয়ারি মাসের আপডেট দিই, তাহলে আমাকে অ্যারাউন্ড অ্যাটলিস্ট 400+ কল রিসিভ করতে হয়েছে বিভিন্ন গার্ডিয়ানের বা প্যারেন্টস এর, বিভিন্ন কোর্সেস এর ব্যাপারে আপডেট তারা নিতে যাচ্ছিলেন তাদের বাচ্চাদেরকে ভর্তি করানোর জন্য। সো দ্যাট ওয়াজ এ হিউজ গেইন, কিন্তু বিকজ আমাকে 400 কল যদি আপনাকে রিসিভ করতে হয়, দ্যাটস এ হিউজ অ্যামাউন্ট অফ কলস। দো আমার টিম আছে, বাট স্টিল আমার টিম এবং আমি মিলে প্রেশারটা সামলাতে পারছিলাম না। সো আই হ্যাড টু চিপ ইন, এবং আমাকে অনেক বেশি যে ওদেরকে হেল্প আউট করতে হয়েছে। সো কেন আমি কথাটা বললাম, তাহলে আপনি বুঝতে পারলেন যে আসলে আমার কতটুকু কাজে প্রেশার গেছে। এখন আপনি কিভাবে আপনার ক্ষেত্রে কাজটা করতে পারেন। সো নাম্বার 1, এখানে স্ট্র্যাটেজি গুলোকে আপনাকে সুন্দর মতো আমি বলে দিচ্ছি। নাম্বার 1 যে স্ট্র্যাটেজিটা আমি অ্যাপ্লাই করি সেটা হ্যাভ সেপারেট টাইম ফর ইচ ওয়ার্ক। সো এটা কি? এটা আমার জিমের জন্য একটা সেপারেট টাইম রাখা আছে,
কল রেসপন্ড করার জন্য সেপারেট টাইম রাখা আছে, বই লেখার জন্য সেপারেট টাইম রাখা আছে। অর্থাৎ আমার প্রতিটা কাজের জন্য সেপারেট সেপারেট এরকম খন্ড খন্ড করে টাইমটাকে স্পেসিফাই করা আছে। এতে সুবিধা যেটা হয়, আমার ফোকাসটা ভালো থাকে। আমি যদি একসাথে 2-3টা কাজ করতে চাই, ফোকাস হারানোর প্রবাবিলিটি অনেক হাই। সেটা একটা বড় ধরনের কাজ যেটা আপনাকে অবশ্যই এনশিওর করতে হবে। যদি আপনি বেশি সময় ধরে কাজ করতে চান, আপনাকে ফোকাস রেখে কাজ করতে হলে মাল্টিপল জায়গায় আপনি একসাথে অ্যাটেনশন দিতে পারবেন না। নাম্বার 2, ডিস্ট্রাকশন কমানো। আমি শুধুমাত্র আমার কাজে ফোকাস করার জন্য আমার যতগুলো সোশ্যাল মিডিয়া সাইট বা যতগুলো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ছিল, প্রতিটা আমি আমার টিমকে দিয়ে দিছি। ইনফ্যাক্ট ইনক্লুডিং মাই পার্সোনাল মেসেঞ্জার, যেটা আমি একমাত্র আগে আমি একা চালাতাম, এখন ওইটাও লিটারালি আমার টিমকে হ্যান্ড ওভার করে দিছি। জাস্ট আমি নিজে বিভিন্ন গ্রুপস গুলোতে যে দরকার হলে সেগুলোতে হচ্ছে যে আমার রেসপন্স গুলো করে আসি। এটার একটাই রিজনটা হচ্ছে যত বেশি আমি ডিস্ট্রাকশন থেকে দূরে থাকবো, তত বেশি আমি কাজে ফোকাস করতে পারবো। সো আপনাদের সবচেয়ে বড় ডিস্ট্রাকশন যে জিনিসগুলো আছে, আপনি ফাইন্ড আউট করেন সেগুলো থেকে কিভাবে বের হওয়া যায়, এবং লাগলে সোশ্যাল মিডিয়া যে কোনো একটা রাখেন এবং তার সাথে হচ্ছে যে আপনি ইন্টারাকশন করেন। দ্যাট ক্যান বি আ ভেরি গুড থিং। আমি কিন্তু সব সোশ্যাল মিডিয়াতে প্রচুর অ্যাক্টিভ। আপনার কাছে মনে হতে পারে আমি 24 ঘন্টা অনলাইন থাকি। মোস্ট অফ দ্য টাইম দ্যাটস মাই টিম। আমি আসলে অত সময় অনলাইন থাকিও না। দ্যাটস আ ভেরি টুইস্টিং গেম, যেটা আপনারা অনেক সময় বুঝেন না। গেল এটাকে হচ্ছে যে আমি সোশ্যাল মিডিয়া থেকে ডিস্ট্রাকশন থেকে আমি নিজেকে দূরে রাখার চেষ্টা করি। অন নাম্বার 3, সেটা হচ্ছে যে আমি প্রচুর ভালো প্ল্যানিং করতে পারি। হোয়াট ডাজ ইট মিন? এর মানে হচ্ছে আমি কাজকে প্রপারলি প্ল্যান করি। ফর এক্সাম্পল, আমার প্রত্যেক সপ্তাহে রুটিন আছে, মান্থের রুটিন আছে, একটা ইয়ারলি প্ল্যানারও আছে, যেটা আমি একটা সময় আপনাদেরকে দেখাবো। এটা আমি এক্সেলে করে থাকি। যদি আপনারা বলেন আমি সেটা দেওয়ার চেষ্টা করব। আমার একটা ইয়ারলি প্ল্যানার থাকে, একটা মান্থলি প্ল্যানার থাকে, একটা উইকলি প্ল্যানার থাকে, একটা ডেইলি প্ল্যানার থাকে, এবং আমি রেগুলার বেসিসে সেটা আপডেট করে 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 কাজ করি। এতে সুবিধা যেটা হয়, আমি জানি আগামী 1 সপ্তাহ পরে আমার কোন কাজটা আছে, 1 মাস পরে আমার কোন কাজটা আছে। আমার কাজ ভুলে যাওয়ার ক্ষেত্রে চান্সেস অনেক কমে যায়। তো দিস ইজ সামথিং দ্যাট ক্যান হেল্প ইউ আ লট। যত আপনি ভালো প্ল্যান করবেন, তত ভালো আপনি এক্সিকিউট করতে পারবেন। দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং দ্যাট ইউ নিড টু ডু। অ্যানাদার থিং দ্যাট আই ডু ইজ আমি নেগেটিভ মানুষজনকে এবং নেগেটিভ থটসকে কাট অফ করে দিছি। হাউ ডিড আই ডু ইট? ফার্স্ট অফ অল, আমি আইডেন্টিফাই করছি যে আমার লাইফে কোন মানুষগুলো আমাকে স্ট্রেস অ্যাড করে। আই লিটারালি কাট দেম অফ। এবং এতে আমার প্রথম খারাপ লাগছে, প্রথম প্যারা লাগছে, বাট আমার কাছে মনে হয়েছে দ্যাট ওয়াজ বেটার ফর মি, বিকজ এই মানুষজনগুলো দিন শেষে আমার মধ্যে নেগেটিভ এনার্জি রেডিয়েট করতেছিল। হয়তো তাদের সাথে কথা বললে, ইন্টারাক্ট করলে আমার মধ্যে ডিপ্রেশন আসতো, খারাপ লাগতো, আমার কাজ করতে মন চাইতো না। আমি এদেরকে লিটারালি কাট অফ করে দিচ্ছি, বিকজ তাদের সাথে কথা বলে যদি আমার লাইফে গ্রোথ না হয়, আই ডোন্ট ওয়ান্ট টু টক উইথ দেম। সো আমি লিটারালি এই কাজটা করছি, এবং আমার কাছে মনে হয়েছে ইট ওয়াজ ভেরি লিবারেটিং একটা টাইম পরে যে ইউ ক্যান ট্রাই দ্যাট অ্যাজ ওয়েল। বাট অন অ্যানাদার লেভেল, আমি নেগেটিভ থটকে কাট আউট করছি, এবং এটা করার জন্য আমি আমার টিমের সাথে একটা মিটিং করে লিটারালি যে কাজটা করছি সেটা হচ্ছে আমরা একদম স্ট্রিক্টলি বলে দিছি যে যদি আমাদের কোনো সোশ্যাল মিডিয়া কন্টেন্টে কেউ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে নেগেটিভ কমেন্ট করে, আমরা তাকে লিটারালি জাস্ট ব্লক করে দিই। এখন আপনি বলতে পারেন এটা কেমন কথা, আপনার কন্টেন্টে কেউ ক্রিটিসিজম করবে না? অবশ্যই করবে। ক্রিটিসিজম করা আর একটা হচ্ছে মানে বোঝা যায় যে আসলে আমাকে হেট করে, আমার একটা ভালো কথার মধ্যে খারাপ কথা বের করে। ফর এক্সাম্পল, আমি সেই দিন একটা পোস্ট দিয়েছিলাম যে আমার একটা স্টুডেন্ট, সে হচ্ছে যে একটু মানে তার ফাইন্যান্সিয়াল প্রবলেম ছিল, তারপরেও সে হচ্ছে তার নিজের টাকা জমিয়ে কোর্সটা কিনছে, এবং এই বাচ্চাটা যে পরিমাণ প্যাশন দেখিয়েছে পড়ার জন্য, অন্য বাচ্চারা যদি সেটা দেখাতো তাহলে তারা ভালো করতো। এটা কিন্তু একটা পজিটিভ স্টোরি। কনক্লুশন এখান থেকে ওই মানুষজনগুলো যেটা টানছে সেটা হচ্ছে আপনি তাহলে ফ্রি পড়ান। মানে আই ডোন্ট ইভেন নো হোয়াট দে ওয়ান্ট। মানে আমি তো কারোর কাছে জোর করে পড়াই নাই, কারোর কাছে জোর করে টাকা নেই, বাট তাদের কথা হচ্ছে যে আসলে আপনি ভালো কোনো একটা স্টোরি শেয়ার করলে তারা এখান থেকে খুঁজে খুঁজে সুন্দর মতো আপনার দোষ ত্রুটি বের করে আনবে। সো আমি তখন বুঝলাম যে এই মানুষজনগুলোর সাথে অনলাইনে ঝগড়া করে আমার লাভ নাই, এবং এই মানুষজনগুলো কোনোদিন আমাকে পজিটিভ কিছু বলবেও না। তো নো পয়েন্ট ইন দ্যাট। সো আমি তাদেরকে লিটারালি হচ্ছে যে জাস্ট ব্লক করে দিই, বিকজ আমার কাছে মনে হয়েছে যে আসলে সোশ্যাল মিডিয়াতে দিন শেষে আমি যারা আমাকে অপছন্দ করে তাদেরকে না আমি কোনোদিন মানে আমাকে পছন্দ করাইতে পারবো না, লাভ নাই। সো যারা আমাকে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম দেয়, আমি তাদেরকে অলওয়েজ ওয়েলকাম করি। ইনফ্যাক্ট কেউ যদি আমাকে সারাদিন বলে যে ভাই আপনি অনেক ভালো থেকে আমাকে যে বলবে ভাই আপনি এই জায়গাটা ইমপ্রুভ করেন, আমি তাদেরকে অনেক অনেক বেশি পছন্দ করি। বাট বলার মধ্যে একটা টোন আছে, অ্যাপ্রোচ আছে, যে অ্যাপ্রোচে আমি বুঝতে পারি ভাই এটা একটা নেগেটিভ মানুষ, ফাইন, আই জাস্ট ডোন্ট ওয়ান্ট টু ইন্টারঅ্যাক্ট উইথ দেম, কারণ ওর মাধ্যমে আমার কোনো গ্রোথ আসতেছে না, ও জাস্ট আমাকে কিভাবে পুট ডাউন করা যায় সেটা চিন্তা করতেছে। সো দিস ইজ সামথিং দ্যাট আই ডিড, যে আমি নেগেটিভ থটস এবং নেগেটিভ মানুষজনগুলোকে কমপ্লিটলি কাট অফ করে ফেলছি। দ্যাটস সামথিং দ্যাট ক্যান হেল্প ইউ অ্যাজ ওয়েল। লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে আমি অনেক বেশি গ্র্যাটিটিউড আনা শুরু করছি। এটা আমাকে কিভাবে হেল্প করছে একটা লম্বা সময় ধরে কাজ করতে, এটা একটা খুবই মজার স্টোরি। মজার স্টোরিটা হচ্ছে আমি একটা লাইফে একটা মানে লম্বা সময় ধরে আমি প্রচুর ডিপ্রেস ছিলাম, বিকজ আমার কাছে মনে হয়েছিল যে আমার ফ্রেন্ডস নাই, আমার ফ্যামিলি আমাকে বুঝে না, there are a lot of like teenage stuff যেগুলো হচ্ছে যে প্রত্যেকটা টিনেজারই ফেস করে। একটা টাইম পরে যে আমি রিয়েলাইজ করছি যে আমার লাইফের সবচেয়ে বড় ব্লেসিং হচ্ছে আমি হেলদি,
আমার লাইফের সবচেয়ে বড় ব্লেসিং হচ্ছে আমার বাবা মা জীবিত আছে এবং আমার প্লেটে 3 বেলা খাবার আছে। এতটুকু জিনিসই আমার জন্য সবচেয়ে বড় গ্র্যাটিটিউড, এবং আমি চাই না কোনোদিন এই ব্লেসিংটুকু আমার লাইফ থেকে চলে যাক, এবং আমি চাই না আমার বাবা মা কখনো আমার কাছ থেকে এই ব্লেসিং গুলো মানে তারা যেন কখনোদিন বঞ্চিত না হয়। সো আই জাস্ট মানে স্টার্টেড ওয়ার্কিং এক্সট্রিমলি হার্ড সো দ্যাট কখনো আমার কাছ থেকে এই ব্লেসিং গুলো চলে না যায়, বিকজ আই লাভ দোজ ব্লেসিংস। এবং আমার কাছে মনে হচ্ছে একটা পজিটিভ মানে মানে যদি অ্যাপ্রোচ বা থট প্রসেস যদি লাইফের প্রতি থাকে, তখন আপনি কাজ করতে ভালো লাগবে, আপনার মজা লাগবে, আপনি লো ফিল করবেন না। আপনার যদি মনে শান্তি না থাকে, আই ডোন্ট রিয়েলি থিঙ্ক ইউ ক্যান ওয়ার্ক লং আওয়ার্স, বিকজ আপনি সব সময় হচ্ছে লো ফিল করবেন, আপনার সব সময় কাজের প্রতি অনীহা আসবে। সো দ্যাটস সামথিং দ্যাট আই ডিড। এবং আমি সব সময় মিনিংফুল কাজ করা শুরু করছি। আচ্ছা, আমি ভিডিওর মাঝখানে বলি, ইয়ামিন ভাই আমাকে ওই বইটা একটু পাস করেন। হ্যাঁ, আমি মিনিংফুল কাজ করা কি আমি বুঝাই। এই বইটা যেমন আমি লিখেছি, এই বইটা লিখতে আমার অনেক কষ্ট হয়েছে, আমার এবং আমার সাথে যে ছেলেটা লিখছে রুমি, আমাদের দুজনে অনেক কষ্ট হয়েছে। আমার অনেক রাত আমি না ঘুমায় ঘুমায় কাজটা করছি। এবং বিশ্বাস করার, আমি যে বইটা যখন হাতে পাইছি, এই বইটা যদি বিক্রিও না হতো আমার না কোনো মানে ক্ষোভ নাই, বিকজ আমি একটা মিনিংফুল কাজ করছি, যে আমি আমার নিজের মেধা এবং শ্রম দিয়ে আমার একটা কিছু বানাইছি যেটা আসলে ইউনিক, যেটা অন্য কারো কাছে নাই, যেটা অন্য কেউ বানায় নাই, কোনদিন কাজ করে নাই। সো আই ফিল ভেরি হ্যাপি উইথ দিস। আমার কাছে মনে হয়েছে একটা লম্বা সময় ধরে কাজ করতে হলে না কাজের মিনিং দরকার, সেটা আউটওয়ার্ড রিওয়ার্ডের থেকে ইনওয়ার্ড হ্যাপিনেস দরকার। যে আচ্ছা, এই জিনিসটা আমার হাতে আসছে, আমি সুপার হ্যাপি যে আমি কাজটা করতে পারছি। সো আমার কাছে আমার বই, আমার কন্টেন্ট জিনিসগুলো আমাকে হ্যাপিনেস দেয়, এবং আমি চাই যেন আমি অলওয়েজ হ্যাপি থাকি। আর তাই আমি লম্বা সময় কাজ করতে ভয় পাই না। আমার কাছে মনে হয় এই এক্সপিরিয়েন্স গুলো যদি আপনাদের হেল্প আউট করে, অথবা আপনারাও লাইফে লম্বা সময় ধরে কাজ করতে পারবেন। যত হার্ড ওয়ার্কিং হবেন তত বেটার হবে আপনার জন্য, তত আপনি একটা সুন্দর লাইফ পাবেন।